এখন দিনের কার্যসূচি অনুযায়ী শোক প্রস্তাব। আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে ইতিমধ্যে 16 জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও মাননীয় সদস্যদেরকে হারিয়েছি। তারা হলেন সৈয়দ মোহাম্মদ কায়সার, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য, হুইপ ও প্রতিমন্ত্রী, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ জাতীয় সংসদ আসন সিলেট 17। অধ্যাপক এম এ মান্নান, বিএনপি সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী, পঞ্চম জাতীয় সংসদ গাজীপুর 2। জি এম ফজলুল হক, বিএনপি সাবেক সংসদ সদস্য, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ আসন চাঁদপুর 3। এ বি এম আনোয়ারুল হক, সাবেক সংসদ সদস্য, নবম জাতীয় সংসদ মানিকগঞ্জ 1। ব্যারিস্টার শফিক আহমদ, নবম জাতীয় সংসদ, সাবেক টেকনোক্র্যাট মন্ত্রী। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শামসুদ্দোহা, সিপিবি সাবেক সংসদ সদস্য, পঞ্চম জাতীয় সংসদ নীলফামারী 2। আবু নূর মোহাম্মদ বাহাউল হক, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য, চতুর্থ জাতীয় সংসদ আসন নারায়ণগঞ্জ 3। দেওয়ান শামসুল আবেদিন, বিএনপি সাবেক সংসদ সদস্য, দ্বিতীয় জাতীয় সংসদ আসন সুনামগঞ্জ 3। গোলাম সরোয়ার মিলন, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী, তৃতীয় জাতীয় সংসদ মানিকগঞ্জ 4। মোহাম্মদ মুসলিম উদ্দিন, সাবেক সংসদ সদস্য, তৃতীয়, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ ময়মনসিংহ 6। বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী, চট্টগ্রাম 1। জনাব মিজানুর রহমান সিনহা, বিএনপি সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ মুন্সিগঞ্জ 2। আলহাজ মোহাম্মদ দবিরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য, ঠাকুরগাঁও 2। বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী, ভোলা 1। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মতিন, সাবেক সংসদ সদস্য, মৌলভীবাজার 2। জনাব এ কে এম রহমতুল্লাহ, সাবেক সংসদ সদস্য, ঢাকা 11। উল্লিখিত ব্যক্তিবর্গের জীবন বৃত্তান্ত সম্বলিত শোক প্রস্তাব আমি এই মহান সংসদে উত্থাপন করছি। শোক প্রস্তাবের অনুলিপি আপনাদের মাঝে সরবরাহ করা হয়েছে। তাদের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। মাননীয় সদস্যবৃন্দ, প্রিয় ভাইরা, যে উদ্দেশ্যে রেকর্ডিংটা আপনাদের উদ্দেশ্যে করলাম সেটা হচ্ছে ঠাকুরের পরিচয়। ঠাকুর যদি দেবতা বা ঈশ্বরের সাথে তুলনা করেন, তাহলে যেহেতু আমাদের এই উপমহাদেশে হিন্দু কালচারে ঠাকুরকে দেবতার আসনে বসানো হয়, সেইভাবেই নেওয়া হয়, ঠাকুরের নাম নেওয়া যায় না। সেই অর্থে যদি কিছু কিছু সংসদ সদস্যের যারা রণাঙ্গনের বীর সেনানী, মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, যারা বঙ্গবন্ধুর সহচর ছিলেন, তাদের নির্দিষ্ট একটি দলীয় পরিচয় বাংলাদেশ আওয়ামী লীগ। যে দলটি এই মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, যে দলটি বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করে বাঙালিকে মহান মুক্তিযুদ্ধের সেই নেতৃত্বের আসনে এসে বাংলাদেশকে স্বাধীন করেছিল, আমরা আজকে খুব বিচিত্র ধরনের, বিচিত্র কায়দায়, বিচিত্র সংসদের মাধ্যমে একটি শোক প্রস্তাব শুনলাম, যার স্পিকার একজন বীর মুক্তিযোদ্ধা, যিনিও সেই আওয়ামী লীগ সরকারের অধীনে চাকরি করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন এবং মেহেরপুরের যে সরকার, প্রবাসী সরকার গঠিত হয়েছিল, সে সরকারটাও বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেই গঠিত হয়েছিল। শপথও যারা সেদিন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, তারাই এই আওয়ামী লীগের মন্ত্রিসভার
অধীনেই শপথ নিয়ে যুদ্ধ করেছিলেন। আজকে সেই বিচিত্র ত্রয়োদশ সংসদের যে দ্বিতীয় অধিবেশন, বাজেট অধিবেশন, সেই বাজেট অধিবেশনে যখন শোক প্রস্তাব পাশ করা হলো, তখন আপনারা দেখলেন জাতীয় পার্টি এমপি ছিলেন, বিএনপির এমপি ছিলেন, কিন্তু যখন এই রাষ্ট্রের জন্মদান সৃষ্টি করার রাজনৈতিক দলের নেতাদের নাম নেওয়ার প্রয়োজন হলো, তখন কি বিচিত্র কায়দায় তারা তাদের নামগুলো উচ্চারণ করলেন। এর বিচারের ভার, ন্যায় নির্ণয়তা, ভবিষ্যতের জন্য আপনাদের উপর ছেড়ে দিলাম, কিছুই বলতে চাই না। আজকে আকাশ কাঁপানো, বাতাস কাঁপানো অনেক কিছুই শুনি, থুতু উপরের দিক দিলে গায়ে আসে, কিন্তু আইন পাল্টিয়ে অবৈধতাকে বৈধতা দিলেই অনেক কিছু হয়ে যায় না। কিছুই বলবো না, শুধু বলবো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। অনিবার্য পরিণতির জন্য সকলে প্রস্তুত থাকবেন, ইনশাল্লাহ।